দক্ষিণী মায়ের কান্না আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে বাবা। যাদের এই সংসারে কেহ নাই, মায়ের ছাড়া সন্তানের বেদন, মায়ের মনে তো জানতে পারে বুঝে, কিন্তু আগেই জানান দেয়, কিন্তু মা সেই সংসারে বেদনায় সকল মা অনেক সে বুঝতে পারে না। মা সারা জীবন কাঁদবে। মহাজন সেই গানে
আমি যদি সারা রাত কীর্তন করি তাহলে আর প্রশান্ত তোমার ঘুরে আসবে না। আমি কেন আমার চেয়ে বড় বড় কীর্তন আর ফিরে আসবে না। তবে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। এই পৃথিবীতে সারাদিন কাঁদবে আমি তোমাকে আমার দুঃখের আগুন তোমাকে বলে দিয়ে গেলাম মা। আজকে দুঃখের আগুন এই মায়েদের চোখের জল আপনাদের চোখের সেই কান্না প্রশান্তের ভগবানের চরণের প্রশান্তের ফুল হয়ে পড়ে। এই প্রশান্ত যেন আমরা আর তো কিছু চাইতে পারি এই ভগবানের কাছে। ভগবান যেন রামচন্দ্র শ্রী চরণে আমার দেবশিল্পী বিশ্ব একখানা মায়া সীতা নির্মাণ করে দিয়েছে। মায়া সীতাকে পেয়ে আমার ভগবান আসল ভুলে গিয়েছে। এদিকে হাই রাজার মণি ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে সুমন্ত্র। এদিকে আমার ভগবান রামচন্দ্র হনুমানকে পাঠিয়েছে। হনুমান তুমি যাও আমার মিত্র তিনজনকে গিয়ে নিমন্ত্রণ করে আসো। হনুমান রাজা গোবর্ধনের আঙ্গিনায় মিত্রদের আঙ্গিনায় যখন গিয়েছে গিয়ে দেখিবারে পায় আসতে দেখে রাজা গোবর্ধন রাম রাম বলে কীর্তন করছে দেখা যায়। রাজা গোবর্ধন হনুমান বুকে বুক মিলিয়ে বলছে তুমি এই চন্ডাল বলে তোমাকে আজকে মৃত্যু বলছে। রাজা গোবর্ধন বলছে হনুমান না আমাদের লাগবে না আমাদের
বলছে দেখো আমাদের পূর্ব জন্মের স্বীকৃতি আজকে যে বসন্ত চলে গেছে আমরা বলি না যে পাপ তাপ না, সে পূর্ব জন্মে হয়তো এমনি ভাবে জন্ম দিবে চলে যাবে। আজকে গোবর্ধন রাজা গোবর্ধন পূর্ব জন্মে গিয়েছিল। বাবা আমাকে দিলে আমার কণ্ঠটা এমনি ঝরা আর পড়ে যাবে। আমি আর গান করতে পারলাম না। আপনাদের এই ভক্তরা থাকবে, ওই ভক্তরা ফ্যান দিলে চার দিক থেকে দূরে চারটা ফ্যান দিবে, যেন একটা মৃদু মৃদু বাতাস। ঠিক আছে, আপনি গীতাতে কি লেখা? বায়ুহীন স্থানে যেমন প্রদীপ প্রজ্বলিত থাকে। ওরি বরি বাও, আপনার বাড়িতে তুলসী গাছ কেন লাগা? তুলসী গাছ হলো বায়ুর লোক। আমি ধর্ম তুলসীমা বৃন্দা দেবী ওটা বাদ দিলাম। তুলসীমাকে বাড়িতে রাখলে আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। আমরা এইগুলি অনেক নিয়ম কানুন আছে পূর্ব জন্মে স্বীকৃতি। রাজা গোবর্ধন বলছে ওরে হনুমান, আমিও পূর্ব জন্মে ছিলাম বশিষ্ঠ মণির পুত্র। আমার নাম ছিল বামদেব। একদিন বশিষ্ঠ মণি রাজা দশরথকে বলছে, দশরথ তোমার এই হাতের মধ্যে গণনা করে আমি দেখেছি আজকে 3 দিবসের মধ্যে তোমার হাত দিয়ে 2টি ব্রহ্ম হত্যা আর 1টি নারী হত্যা হবে। দেখেন অদৃষ্টের পরিহাস না যায় অন্য। দশরথ ভাবে মনে মন, আমার হাত দিয়ে যদি এই ব্রহ্ম হত্যা নারী হত্যা হয় তাহলে আমার এই পৃথিবীতে আর বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই রাজারা হরিণ শিকার করিত। রাজা একখানা শিকারীর বেশ ধারণ করে আমি মনে মন আমি আর রাজকার্যে বসবো না, জন্য আমি বনবাসে চলে যাব। আমাদের হাতের মধ্যেই ভাগ্য রেখা আছে বাবা, কারণ মানুষের হাতে টিপ রাখে, আস্তে দেখা রাখি যাবে। আইডেন্টি কার্ড করছেন না, আইডেন্টি কার্ড করছেন, হাতের ছাপ রাখছে, একজন হাতের ছাপ আর একজন হাতের সাথে বলে, একজনের কপালের আরেকজনের কপালের সাথে বলে। বাবা এই জন্য হাতের হস্তরেখা আমাদের হরিনাম কীর্তনের সীমা যদি হস্তকরতাল বাজিয়ে বাজি কীর্তন করি তাহলে হাতের মস্ত রেখা দূর হয়ে যায়। এই কপাল থেকে ভক্তি হলে কপালে মন্দ ভাগ্য দূর হয়ে যায়। এটা আমার মুখে কথা না, ভগবান বলেছেন। এই জন্য আমরা হরিনাম কীর্তন করছি, হস্তকরতাল বাজিয়ে বাজি কীর্তন করি। আপনি দেখবেন আপনার বাড়িতে একটা পেঁচা ডাকতেছে, কাছে নিচে বসে বসে যদি আপনি আজকে আমরা যে যত পাপী করেছি আজকে পর্যন্ত যদি হরিনাম কীর্তন করেন হয় হরিনাম কীর্তন। আজকে বাইরে বৃষ্টি আসলে আমরা ঘরে যাই, তার নিচে যাই, তাই না? মেঘ আসে, সংসারেও কালো মেঘ থাকে। কালো মেঘ আজকে যেই মায়ের সন্তান প্রশান্ত চলে গেছে, এই মায়ের মনে কালো মেঘ আসবে, এই মনের দ্বিধা বিধানে কালো মেঘ হবে কিভাবে? এই ঘরের বৃষ্টি দূর হতে হলে এই আপনাদের সাধু একখানা শব্দ যদি বাদ দিয়ে চলে গেছে জীবনের মনে হরিণ শিকার করার আর মা
এই বনে বাস করতো এক অন্ধমণি। দেখেন কপালটা কেমন, ভগবান যাকে দুঃখ দেয় তাকে কিন্তু ঠেলে ঠেলে দুঃখ দেয়। ভগবান বলেছিল প্রভু গো, এই জগতে দেখেছি তোমার বিচার হলো মনটা। প্রভু গো, যে তোমার ডাকে তার দিকে তুমি চাওয়ার সময় থাকে না। তোমার হৃদয় আসলে পাশারে করা, যে তোমার করে পূজা তার মাথায় তুলে ধর্মভাবে পূজা। যে তোমার ডাকে না দিন আনতে দিন খায় 10 টাকা সঞ্চয় নাই, তারা তুমি খালি পারবে। যে তোমার ডাকে না তার বাড়িতে তাড়াতাড়ি যাও। কেন না ভগবান বলছে হনুমান রে, আমি দুঃখ দিয়ে পরীক্ষা করি, কাটা দিয়ে কাটা খুলে না। কাজী পায়ে কাটা দিচ্ছে, কাটা খুলে বলো তার ক্ষেত্রে। এমন বাড়িতে গেছি মা, আগের দিন মা বসে আমাকে এসি, পরের দিন তার ছেলে মরে গেছে। কেমন দুঃখ দেখে আজকে দেখেন, কেমন দুঃখ আসতেছে। রাজা লক্ষ্মণ এই ধনগোবান নিয়ে হরিণ কখন আসবে, হরিণ শিকার করার জন্য বসে আছে। আর এদিকে মা এই বনে বাস করতো এক অন্ধমণি। আর তাহার পত্নী ছিল অন্ধিনী। আর তাহাদের নয়নের মণি ছিল একজন পুত্র, তাহার নাম ছিল সিন্ধুমণি। দেখেন দুঃখটা কেমন, অন্ধ স্বামীও কিন্তু পুত্রটা তাহার মাতা পিতার জন্য সে মা বাবাকে কিভাবে ভরণ পোষণ করে। আমরা একটু বড় হলেই মা বাবার কথা শুনি না, কিন্তু এই জগতে যে মাতা পিতা আমার প্রধান গুরু, আজকে ঘরে গেলে যাদের মা বাবা নাই কোটি টাকা হবে, মা বাবা ফিরা পাইবে। যারা সন্তান হয়েছে তারা ফিরা পাবে। মাকে মা বলে, বাবাকে বাবা বলে ডাকতে পারবে। মা বাবার গুরুদেবের প্রসাদ খান, এই যে গোবিন্দের প্রসাদ হলো প্রসাদ, গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। মা বাবার মাখা ভাত যদি কোনো সন্তান ভক্তি করে খায়, এটা হয় সন্তানের জন্য মহাপ্রসাদ। এবার দেখেন বাবা মা কে কয়দিন মা বাবার মাখা ভাত বড় দিয়ে আমরা খাবো, অথচ যে এই সন্তানকে ছোটোর সময় আমরা মাই খেমে খেমে কে খাওয়াইছিলাম মা বাবা, কিন্তু আমরা বড় হয়ে মা বাবাকে একটু বিরক্ত সহ্য করতে পারি না। কোনদিন মাথা দেখে কষ্ট দিবে। আজকে এই সিন্ধুমণির কাছ থেকে মা বাবাকে কিভাবে ভরণ পোষণ করতে হয় তার শিক্ষণীয় রয়েছে। সিন্ধুমণি তার অন্য মাতা পিতাকে এইভাবে ভার বেঁধে, এক ভারে তাহার অন্য মাতা আরেক ভারে তাহার অন্য পিতাকে রেখে বনে বনে ঘুরে বেড়াতো। আর ক্ষুধাতে দিত ফল, কৃষ্ণতে দিত জল, সেই ছিল একমাত্র সম্বল। একদিন মা কেঁদে কেঁদে বলছে, বাবা রে সিন্ধুমণি, এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে তোর শুধু কষ্টই হলো। বলছে না গো না মা, এমন কথা মা তুমি বলো না। এই জগতে তোমাদের দুটি চক্ষু নেই, ভগবান আমাকে দুটি চক্ষু দিয়েছে। মাগো, ভগবান যদি আমাকে এই শক্তি দিত, আমার একটা চক্ষু মা তোমার চোখে, আরেকটা চক্ষু মা বাবার চোখে লাগাতে পারতাম। আমার চক্ষু দিয়ে যদি তোমরা ভগবানকে দেখিতে পারতে, তাহলে ছেলে হয়ে আমার মানব জনম সার্থক হতো। ছেলের উচিত যে রক্ত বিক্রি হলো মা বাবাকে। মা কেঁদে কেঁদে বলছে, দেখবেন মা তো বড় দুঃখিনী মা, যেমন সীতা যেমন বড় দুঃখী। বলছে কারু বলবে কন্যা হলে নাম রেখো না সীতা, দুঃখে দুঃখে জীবন যাবে, দুঃখে চলবে সীতা। মা বড় দুঃখিনী। আমরা না, আমাদের সন্তান হলে বাজার থেকে কিনে এনে ফল এনে আমরা সন্তানের কাছে আগে দেই না, আপনার মা বাবার কাছে আগে দেন।
দেখবেন আপনার সন্তানকে আপনার মা বাবা কত ভালোবাসে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে বেশি ভালোবাসেন আপনার নাতি নাতিনদেরকে, কিন্তু আমরা তা করি না। আমরা আমাদের সন্তানকে বেশি। আপনি আমরা মা বাবার কাছে একটু খাবার আনছেন, মা বাবার কাছে নিয়ে দেন, দেখুন আপনি মা বাবা আপনার সন্তানকে না দিয়ে কোনোদিন খাবে না। খাবে বাবা, খাবে, খাইতে পারবে। আপনার ছেলের ঘরে নাতি নাতিনকে, আপনার মেয়ের ঘরে নাতি নাতিনকে না দিয়ে আপনি খাইতে পারবেন? আপনি নিজে না খেয়ে দেখবেন দাদা ঠাকুমা দাদা নিজে না খেয়ে আপনার সন্তানকে খাওয়ায়। কিন্তু আমরা সেই ভুলটুকু করি। আমি বলে গেলাম অন্তত আজকে যদি কেউ কারোর মধ্যে মা বাবাকে নিয়ে এমন সংশয় কোনোদিন এই ভুলটুকু করবে না, কারণ মরে গেলে আর পাওয়া যাবে না। আজকাল যারা মা বাবার প্রসাদ, যারা মা বাবা নাই, মা বাবার মাঠে প্রসাদ খাইতে পারবে টাকা দিয়ে, কীর্তনের প্রসাদ খাইতে পারবে, গুরুদেবের প্রসাদ খাইতে পারবে। তাই সিন্ধুমণি বলছে মা বাবারে সিন্ধু, আজকে কিন্তু একাদশী রে বাবা, আমাকে একটু ফল আর জল এনে দে। সিন্ধুমণি একটা কলসি বসতে যখন সরোজের ঘাটে গেল, কলসি ভরিতে ভরিতে যখন মুখ্য তৈরি হলো, রাজা দশরথ বলছে ভাবছে এই ওই হরিণী জল পান করিতেছে, আর অরুণে ভগবানের শব্দ গান Hey!
আমাকে অভিশাপ দিও না। हमने हिंदू मुनि वंशरे আমি তো তোমাকে অভিশাপ দিব না, তুমি আমাকে হরিণ মনে করে বালাঘাত করলো, আমি অভিশাপ দেব না। তবে তুমি যে বালাঘাত করেছো, তুমি যে বালাঘাত করেছো, আমি হয়তো আর বাঁচবো না। আমার যে এই কুটিরে রয়েছে আমার অন্য মায়ের পিতা, আমি যে আমার মাকে উধারে দিতে ফল, কৃষ্ণতে দিতেন জল, আমি যে ছিলাম আমার মাতা পিতার একমাত্র সম্ভব। বলো, আমি যদি না বাঁচি আমার মা বাবাকে কে ভরণ করবে? আমার মা বাবাকে কে দেখবে? তবে আমি তোমাকে অভিশাপ দিলাম না, আমি যদি আর না বাঁচি, আমার দেহ থেকে যদি প্রাণ পাখি উড়া করে চলে যায়, আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিও দশরথ। আমাকে না মিলে আমার মা বাঁচবে না, আমার মৃত দেহটা যেন পায়। এই বলে সিন্ধু মনি করেছিল। হেন কালে সিন্ধু যখন নিঃশ্বাস ছেড়ে দিল, কালে সিন্ধু যখন নিঃশ্বাস ছেড়ে দিল, দেহ ছেড়ে চারু পাখি উড়া করে চলে গেল। দশরথ সিন্ধুর মৃতদেহ কানা খুলে দিয়ে অন্য মায়ের কুটিরের দিকে চলছে। এদিকে মা তো বসে আছে ছেলে আসার অপেক্ষায়। ছেলে জল নিয়ে আসবে কখন? দশরথের পদধ্বনি শুনে মা অন্দিনী দেখি দেখে বলছে, বাবারে সিন্ধু মনি, এসেছি রে বাবা, আমার জল দে না বাবা, এক গ্লাস জল পিপাস হয়ে যে প্রাণ চলে যাচ্ছে, কেন এত বিলম্ব করছিস রে বাবা? দশরথ থমকে দাঁড়িয়ে রয়েছে। অন্দিনী কেঁদে কেঁদে বলছে, ওগো সিন্ধুমণির বাবা, এই তো আমার সিন্ধুমণি নয়, এই আমার পুত্র নয়। আমার পুত্র থাকলে আমাকে জল দিত। দশরথ কি করবে বুঝতে না পেরে মৃত পুত্রকে যখন মায়ের কোলে অর্পণ করিল, মা পুত্রের গায়ে মুখে ধরে দেখিবারে পুত্র যেন বেঁচে নাই দেখা, কেঁদে কেঁদে বলছে, বাবা রে, এই হতভাগিনী মাকে একা একা ফেলে
কেন গেলি রে বাবা চলে বাবা রে একবার শেষবারের মতো আমাকে মা বলে দাও আমাকে আর কে মা বলে ডাকবে সুখে নিয়ে যে আমি ভিক্ষা করে খাইতাম রে বাবা ও বাবা বাবা সিন্দুরে একবার মা বলিয়ে বাবা পুরা জানবো বাবা রে দুঃখিনী রে হে দুঃখে ফেলে বাবা রে একাকি বাপ গেলি চলে হে বাবা রে দুঃখিনী রে হে দুঃখে ফেলে
সন্তানের নারী কাটা ধন, এই মায়ের নারী কাটা ধন ভাজন বলেছে, কি গান বলে বলেছে, আরে মায়ের কান্দন যাবত জীবা মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে হবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া হাইয়া কান্দিল, শান্ত করিল মায়ে মায়ের প্রসবের কালে
ছেলে রাজার গোপন রাখিয়া দাঁড়িয়া লড়ে পুত্র যদি প্রভু ফেলে হাজার কোন রাখিয়া তবু আমায় ভালে সেবিবাকে যদি পুত্র মারা চল রাজাকে না জানিবে আগে জানে মা সেবি পাবে যদি পুত্র মারা যায় তোকে না জানিবে আগে এই বলে লজ্জাপতির কথা যেন সকালে পড়ে সন্তান হারা মার গণিতা ঘর থেকে খাবারের পায়ে কাকে যদি কাকে বসে রাত্রে জ্বালায় ঘর থেকে খাবার এনে মায় কাকে খাওয়ায় বলো পাখের সমান পাখি বলো দেখি কোনো মায়ের সমান কত কষ্ট দিয়েছি এই জগতে কত কষ্ট পেয়েছি আর দিয়েছি তোমায় আমি সারা রাত্র করিল কীর্তন বা আমি কেন অনেক বড় কীর্তনিয়ানি কীর্তন করালো আর সেই মা প্রশান্তকে আর ফিরে পাই তবে কেন চোখের জল এই চোখের জল আজকে যারা যারা এই ফেলছেন আপনাদের মা এই প্রত্যেকটি যাদের সন্তান রয়েছে সেই সন্তানের যেন পরবারের পথ শুভময় প্রশান্ত এই চোখের জল একদিন পরবারে এই প্রশান্তের পারের করি হিসাবে যেন চলে যায় ভগবানের কাছে নিবেদন করছি মাগো হ্যাঁ কীর্তন করলে সারা রাত কীর্তন করা যাবে কিন্তু প্রশান্ত কি আসবে এই প্রশান্ত ভেবে নিবেন যে পরবারে বিদেশে চলে গেছে অনেকে বাবারা বিদেশে থাকে না বাবা মাকে ফেলে মায়ের মুখে হাসি ফুটানোর জন্য তো বিদেশে থাকে মা বাবার মুখে মা বাবা জীর্ণ বস্ত্র পরে অনেক সময় মা বাবার ভালো ঘর থাকে না পাকা ঘর থাকে না মায়ের পরনে ভালো শাড়ি থাকে না যেমন আসে না গ্রামের থেকে আপনাদের বিদেশে আসে এই দেশের মায়া স্ত্রীর মায়া পুত্রের মায়া সন্তানের মায়া বিদেশে থেকে সন্তান প্রথম স্ত্রীর কাছে ভুললে বলে তোমার জন্য কি আনবো বলে আমার জন্য স্বর্ণের গহনা পুত্রের কাছে ভুললে মেয়ের কাছে মাগো বাবার বলে আমার জন্য খেলনা আনিস আইলো বাবা অবশেষে মার কাছে একটু মোবাইলটা রাখো মা ভিডিও কলে মোবাইলে মুখটা দেখতে বলে বাবা রে
কোনদিন তোর মুখটা দেখি না বাবারে। মা বলো তোমার জন্য কি আছে বাবারে, আমার জন্য আমি পুরস্কার বাবার যোগ্য বলে দক্ষিণা বাবার যোগ্য দুনিয়াকে তার বড় মানুষ করতে আমি পাপী মানুষ। আজকে যদি আমার আপনাদের এই চরণগুলির ফলে আমার কীর্তনে কোনো পুণ্য, সেই পুণ্যের বলে আমি প্রশান্তের জন্য আশীর্বাদ করছি। যারা যারা এই টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন আমি আশীর্বাদ তুলে দিলাম। এই আশীর্বাদের টাকা আমি কীর্তনিয়া হয়ে আমি চেষ্টা করি আপনাদের দেওয়া এই দক্ষিণা নিয়ে কিঞ্চিত হলো গোবিন্দের জন্য একটু ফল কিনে একটু নিবেদন করে ভক্তি করে আপনাদের এই টাকা থেকে যদি আমি কিঞ্চিত হলো ফল কিনে দেব কাজে ব্যয় করি, সেই দেব কাজকে কেন্দ্র করে যেন যারা যারাই এই টাকা আমাকে আশীর্বাদ করেছেন এই টাকা দিয়ে যেন তাদের যেন টাকার সম্পদ হয় পরমানে যেন পালের করে হিসাবে চলে যায়। হরে রাম হরে রাম। পাগল বিজয় সরকারের একটি গান পারি কিনা। পাগল বিজয়ের যখন প্রথম স্ত্রী চলে গেল এবং সন্তানও যেদিন চলে গেল সেদিন এই সন্তানের বিছানায় বসে বসে কেঁদে কেঁদে গিয়েছিল। যেমন আজকে তারা কাঁদছে ওই আমি আর কি ফিরে
এই অর্থ হলে সবই মিলে গো ভগবান দু চার দিন পরে মন বিক্রি মনের তরে মন বিলিবে মনি মায়ের চোখের জলে
চলে মনে আমার আজকে সকলেরই কি লাগে আমার বাবা আমার বাবা চেষ্টাটা তো ঘরটা তো হাত কাকা অনেক পরিবারে জেঠাকে বড় বাবা ডাকে জেঠিমাকে বড় মা ডাকে ছোট মা ডাকে জেঠা আসলে সত্যি বড় বাবা এই জগতে সন্তানের রাবণ তার পুত্র তরুণী সেন তার আদর্শপুত্র যে তরুণী সেন সেই বিয়োগ সহ্য করতে পারে না। আজকে সেই রাবণের মতো এই সন্তকে সমস্যা বড় বাবা সুখ সইতে না পেরে ওনার মুখটা যেন আশীর্বাদ কেঁদে কোনো লাভ নেই মা আজকে যে মায়ের মুখ খালি করে সন্তান মুখের আগুন মুখে দিয়া দাও দাও করে আজকে মুখে আগুন এই আগুনটা যেন মার মুখের আগুনটা যেন আবার এই প্রশান্ত আবার পুত্র রূপে মায়ের কুলে যদি আসে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি প্রাণগোবিন্দ আমার যেন এই প্রশান্ত মায়ের কুলে আসবে যেন মা এমনি ভাবে হরিনামে বলুন
আরেকজন মা আমাকে যে দক্ষিণা তুলে দিয়েছে, মায়ের শাখা সিঁদুর যেন অক্ষুণ্ণ থাকে, আমি এই মায়ের কাছে ভগবানের কাছে আমি শিক্ষকতা করি। দেখেন, সন্তান এক লোকের সন্তান হয় না, 28 বছর ভগবানের নাম করে প্রথম সন্তান যে কোনো কারণে হওয়ার 6 দিন পরে মারা গেছে। তারপরে 28 বছর সন্তান হয়। 28 বছর পরে যেমন রামায়ণ যুদ্ধ এসে হইল ঘটের জল নিয়ে ভগবান রামচন্দ্র নামে এই চামড়ে আশীর্বাদ দিয়ে রেখে ভগবানের কাছে প্রার্থনা করছে। 28 বছর পরেও আবার সন্তান হয়েছে। সেই সন্তান বাবা মা মুখে হাসি উঠেছে। ভগবান যদি পারে নিতেও পারে, আবার দিতেও পারে না। বাবা, ভগবানের কাছে কোনো মালের কমতি আছে? কমতি আছে গো মা? ভগবান যে হাতে নিয়েছে, ডান হাতে নিয়েছে, আবার বাম হাতে ভগবানের কাছে সে ভক্তি বিশ্বাস। এই পৃথিবীতে আমাদের কোনো আকাঙ্ক্ষাই মিটে না। সন্তানের আকাঙ্ক্ষা কখনো মিটে না। সন্তানের মাথা পেতে রেখে আকাঙ্ক্ষা এই দুজন মা বাবা সন্তানের জন্য প্রান্তিক করে অভিশাপ দিয়ে প্রান্তিক করেছে। ওরে দশরথ, আমাদের যেমন পুত্র সুখে প্রাণ চলে যাবে, তোমাদেরও যেন একদিন পুত্র সুখে প্রাণ চলে যায়। দশরথ অভিশাপ দিয়ে তারা দশরথ ব্রহ্ম হত্যা, নারী হত্যা, পাপের ভয়ে সোনার বরণ অহংকার বরণ হয়ে গেছে। দশরথ চলছে আর বলছে, আমি চলে গেলাম, পুড়ে গেলাম, আমাকে বাঁচাও। বশিষ্ঠ মণি আশ্রমের পাশ দিয়ে যাচ্ছে। আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব। বামদেব বলছে, দশরথ তুমি আমার আশ্রমে এসো, দেহি উদ্ধার করতে পারি কিনা। কিঞ্চিৎ রাম নাম লিখে বলছে, রাম নাম গুলো জপনা করো। দশরথ রাম বলিতে দেহের বাপ চলে গেল, ম বলিতে পুণ্য সঞ্চার হলো দেহে। দশরথ চলে গিয়েছে। বামদেবকে বশিষ্ঠ মণি এসে বলছে, বামদেব, আরে 3টে ব্রহ্ম হত্যা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি 3টে তুলসী পত্র কেন লিখলে? নামের প্রতি অশ্রদ্ধা, তোমার দেখি কাণ্ড কেন নেই। যাও তুমি চন্ডাল কুলে জন্ম ধারণ করো। আজকে বিধান ওই সম্পদে পুত্র বামদেব চন্ডাল কুলে জন্ম ধারণ করেছে। আর কেঁদে কেঁদে বলছিল পিতাগণ, হে প্রভু রামচন্দ্র, আজকে ভক্তকে উদ্ধার করে দেখে আমার যখন হয়ে যায় চন্ডাল কুলে জন্ম ধারণ, তুমি গো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও গো আলিঙ্গন। ওরে হনুমান, এই বলে আমার প্রভু আমাকে মিত্র বলে আলিঙ্গন দিয়েছে।
আর জানিস ভগবান কি করে? ভগবান ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করে। আজকে এই আসরে বসে যদি আপনি মনোবাঞ্ছা করেন, তাহলে জন্ম জন্মান্তরে হলো আপনি সে মনোবাঞ্ছা প্রাণ গোবিন্দ হরিনারায়ণ অবশ্যই পূর্ণ করিবে। তাই ভগবান বলেছে, ওই আমি সংসারে আমি বলে বলে এই সংসারে ঘুরিয়া বেড়াই। ভক্ত পূজে মোরে আমি পুজি করে, ভক্ত সার আমি নাই। দয়া করে পরদিন থেকে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ অযোধ্যাতে এসে করেছে আগমন। এবার শত্রুঘ্ন দিয়ে এসে বসার আসন, লক্ষণ এসে করেছে ভোজন ক্রিয়া সমাপন। এবার বস্ত্রটা দেন। বাবাই তো শ্রাদ্ধ করছে না? বাবাই করছে। এবার ভরত কাইসা মণিগণে খাওয়াইছে।
নিধন করেছি। করেছে শত্রুঘ্ন এসে বসার আসন দিছে। দিচ্ছে এবার লক্ষণ একজোড়া বলুন হস্তিনী মণিগণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মণিগণ হ্যাঁ